টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের দিন তো দেখতেই পেলে, মানে আগের ব্লগে দেখতেই পেয়েছো মামামের বার্থডে সেলিব্রেশন হয়েছে। তবে তারপরে দুদিন কেটে গেছে আর আমার মামাম বার্থডেতে কী কী গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না টাইমের অভাবে। তো ভাবলাম চলো আজকেই শেয়ার করি। আজকে ছিল হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন আমি ভিডিওটা শ্যুট করছি। তো তো গিয়েছিলাম একটু বাইরে, তো সেসব ব্লগও তোমরা দেখতে পেয়ে যাবে। তো ভাবলাম যে চলো আজকে একটু ব্লগটা মানে শ্যুট করা যাক, কারণ অনেক দিনই হয়েছে বার্থডে গেল। আর গিফটগুলোও আনবক্সিং করা হচ্ছে, যদি আমি কিন্তু গিফট খুলে ফেলেছি, আমাদের দেখাও হয়ে গেছে। তো মাম্মাম নিয়ে খেলাও শুরু করে দিয়েছি। তারপরে ভাবলাম যে যা আমার তো আনবক্সিংয়ের ভিডিও শ্যুট করা হয়নি, তো আনবক্সিং করে ফেললে কী হবে, তোমার সাথে কিন্তু সবটাই শেয়ার করবো। তো চলো প্রথমে যেগুলো খুলে ফেলেছি এবং ইউজ করা শুরু করে দিয়েছি সেগুলো থেকে শুরু করি। তো প্রথমে দেখাই হচ্ছে মামামের টিমনি। মামামকে কী দিল এবছরের বার্থডেতে। তো দিদি আমাকে বলেছিল যে কী দেবো, তো সেরকম বলেছে যেটাই চাও, মানে যেটাই লাগবে, মানে কাজে লাগবে এরকম একটা জিনিস বলেছিল। তো কিছু মাথায় আসছিল না কী বলি। তারপরে মাথায় আসলো যে আমার তো সব থেকে মেন জিনিস হচ্ছে ডাইপারটা প্রতি মাসেই মামামের লাগে। তাই দেখো এই ডাইপারটা দিদির থেকে নিয়েছি, যদি এর থেকে আবার ইউজ করাও চালু হয়ে গেছে। আর আমি নিটিলসের এই ডাইপারটা ইউজ করি, এটাই প্রতিবার আমাদের মানে এক মাস এটা আনলে এক মাস আমাদের চলে যায়। তো এই ডাইপারটা নেওয়া হয়েছে, এই ডাইপারটা বিমনির তরফ থেকে, এটা হচ্ছে ফার্স্ট গিফট। সেকেন্ড দেখাচ্ছি হচ্ছে মাম্মামের যে ছোট বিমনি আছে, মানে বনু, তার সাথে সারাক্ষণ মাম্মাম খেলে। তো মাম্মাম এই গিফটটাও কিন্তু ওপেনিং করে ফেলেছিল, এটা নিয়ে খেলাও শুরু করে দিয়েছে। তো লুকিয়ে আমি নিয়ে এসেছি ভিডিওটা শ্যুট করবো বলে। তো এটা দিয়েছে হচ্ছে মাম্মামের ছোট্ট বিমনি। দেখো কি কিউট না বেবিটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর কি সুন্দর প্যান্টি, তারপরে লালাপোষ এগুলো লাগানো আছে, হেভি কিউট দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এটা দিয়েছে হচ্ছে মাম্মামের ছোট্ট বিমনি। আর চলো আর কি দিল একটু দেখা। আচ্ছা, ড্রেসের আগে বাকি যেগুলো আছে সেগুলো আগে দেখিয়ে দিই। ড্রেসও প্রচুর হয়ে গেছে। তো এই ব্যাগটা দিয়েছে হচ্ছে আমার বান্ধবী পৌলুমি, মানে মামামের যে ভাইয়া যাকে ডাকে তার মা। তো এই যে ব্যাগটা খুব সুন্দর, দেখো এরকম ইউনিক একটা ডিজাইন করা আছে আর ব্রাউন কালারের মধ্যে। এটা পিঠে ক্যারি করতে পারবে প্লাস সাইডেও ক্যারি করতে পারবে। আমি প্যাকেজিংটা খুলিনি, তবে সব কিছু কিন্তু আনবক্সিংয়ের পরে আমি দেখাচ্ছি। তো কেমন হয়েছে জানিও তোমরা, আমার তো খুব পছন্দ হয়েছে। মানে মেয়েদের কত জিনিস না গিফট দেওয়ার জন্য পাওয়া যায়, ছেলেদের পাওয়া যায় না। ছেলেদের বেলায় খুঁজতে হয় কী গিফট দেওয়া যায়। চলো তারপর দেখাই হচ্ছে এই ড্রেস, মানে এবার আমি জামা প্যান্টটা নিতে পড়লাম। এই ড্রেসটা দিয়েছে হচ্ছে রিজুর পি, মানে আমার মাম্মামেরও পি উনি। এটা কিন্তু ফার্স্ট গিফট, মানে প্রথমেই পেয়ে মাম্মাম বার্থডের দিন সকালে, মানে রবিবার দিন এটা পরেছিল। ওর পিমুনি স্নান করানোর পরে পরিয়ে দিয়েছিল জামাটা, খুব সুন্দর ইয়েলো কালারের ওপর। আচ্ছা, এরপরে দেখাচ্ছে হচ্ছে মিমি ওর জন্য দুখানা ড্রেস পাঠিয়েছে, আবার ভীষণ পছন্দ হয়েছে। কাপড়টা এত সফট যে কি বলবো। এই একটা সেমই ডিজাইন, সেমই সব কিছু, কালারটা আলাদা। এই একটা, দুটো কালার আমার ভীষণ পছন্দ হয়েছে। তো মাম্মামের মিনু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, ভীষণ ভালো এই দুটো। নেক্সট আসছি হচ্ছে মামামের জেম্মা, সে দিয়েছে এই জামাটা এইটার সাথে এই প্যান্টটা। এগুলো ডেলি ওয়্যারে লাগবে, কারণ প্রচণ্ড গরম পড়ছে, সেখানে এই জামা প্যান্টগুলো কাজে লাগবে। তো এরকম ডেলি ওয়্যারের একটা জামা। তারপরে আসছে হচ্ছে ওর আর এক জামা, মানে সাথী ড্রেসটা দিয়েছে মাম্মামকে, এই টি শার্ট, সাথে হচ্ছে সেটেরই একটা প্যান্ট। এই যে ভীষণ ভালো, মানে সব সফটের, ভীষণ কাপড়টাও খুব ভালো, কালারটাও বেশ ভালো। এবার দেখাই মাম্মামের আর এক ছোটো ঠাম্মি কী দিয়েছে। তো রিসেন্টলি আমার ছোটো কাকি শাশুড়ি গেছিলো হচ্ছে হরিদ্বার, তো সেখান থেকে মামামের জন্য, মানে মামামের ছোট্ট দিদি আরও বার্থডে গেছে, তাকেও কিন্তু সেম গিফটই দিয়েছে, মানে সেরকম মামামকেও সেম গিফট দিয়েছে, সেম মানে সব কিছু সেম কালার সেম জিনিস। তো এই যে এই ড্রেসটা দিয়েছে, সরি ড্রেস না, এটা হচ্ছে সোয়েটার, বেশ সুন্দর দেখতে। দেখো পুরো কুরুশের কাজ করা বলে না, কুরুশের কাজ করা উলের জিনিস, ভীষণ গরম হবে কিন্তু, দেখতে খুবই সুন্দর। তো এটা দিয়েছে, খুব পছন্দ, মানে খুব ভালো লেগেছে আমার। সাথে এনেছিল এরকম দুটো চুড়ি, কি কিউটটা দেখো চুড়িগুলো। এগুলো কিসের চুড়ি বলে আমি ঠিক জানি না, কিন্তু ভীষণ ভালো লাগে চুড়িগুলো আমার। তো মাম্মামের হাতে একটু বড়। আর এই সেলিব্রেশনটা দিয়েছে হচ্ছে মাম্মামের মামু এসেছিলো। আর হচ্ছে
বাকি রইলো তোমার দাদাভাইয়ের গিফটটা। তোমার দাদাভাইটা স্পেশাল গিফট দিয়েছে, মানে দেবে, সরি দেয়নি, সেটা এখন ডিউ আছে, সেটা কদিন পরে দেখতে পাবে। তো এই ছিল হচ্ছে মামামের পুরো বার্থডে কী গিফট পেলো সেটা। তো এই হচ্ছে, আর অবশ্যই সবার আশীর্বাদ ছিল, আর যেটা না বললেই নয়, সবথেকে স্পেশাল, মানে স্পেশাল তো সবার গিফটই স্পেশাল, তবে ওর দুই কাকার তরফ থেকে কেকটা কিন্তু প্রতিবারের মতন এবারও গিফট হিসাবে ছিল, সেটা ভীষণ ভালো লেগেছে, সবার খুব পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। কেকের ফ্লেভার বলো, কেকের টেস্ট বলো, দেখতে সব মিলে অসাধারণ, আমার খুব ভালো লেগেছে, সেটাও কিন্তু গিফটের মধ্যেই পড়ে, তাই তোমাদেরকে বলে দিলাম। তো এই ছিল মাম্মামের পুরো বার্থডে গিফট, তো সেটা তোমার সাথে শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতন টাটা করছি। আজকে পুরো ব্লগটাই মামামের গিফট নিয়ে ছিল, যদি সব আনবক্সিং করে ফেলার পরে তোমার সাথে শেয়ার করছি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই সবাইকে।